হ্যাঁ, শুধু সন্ধে হলেই বাড়ির দরজায় বসে তুমি অনুরাগের ছোঁয়া চালিয়ে দিলে। মায়েরা হেসে পড়লে হবে নি, অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া। কি দেখো বসে, সব সিরিয়ালের তো একটাই ঘটনা, সব নায়কের 4টে করে বউ আর সব সংসারে 8টা করে কুটনি। হ্যাঁ, আমার মা দেখতো তো, আমি দেখতাম কি একটা হোটেল নাকি বেরিয়েছে, হরগরি হোটেল নাকি একটা, আমার মা দেখতো। আমার মা বলে একটা মেয়ে এক্ষুনি রান্না করে, এক্ষুনি পুলিশ হয়ে যায়, এক্ষুনি ডাক্তার, এক্ষুনি মাস্টার, এক্ষুনি ব্যারিস্টার, এক্ষুনি উকিল। ওরে বাপ রে, ভগবানকে হার মানিয়ে দিচ্ছে একদম সব। কি দেখছে মানুষ, কি দেখছে বসে, 10-5 মিলিয়ে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। কেন জানো? যে ছেলেটা বাবার টাকায় মোটরসাইকেল চাপে, ও দেখবে মাথার মাঝখানে চুল আছে, দুদিকে নাই, এই শুরু করে 3 রকম রং করা আছে। 2 লাখ টাকার মোটরসাইকেল বাপের টাকা কিনেছে, 50 টাকা তেল ভরা আছে, বুঝলে? ও সবার আগে চলে যায়, যা মুড়ে দেয় একবারে। ভগবান বলে আয় তোকে আগে নিচ্ছি, আয় চলে আয়, চলে আগে নিয়ে নেবো। তুমি যাও, তুমি আগে যাও, তুমি লক্ষ্য রাখবে তোমার জন্য কেউ যেন না চলে যায়, তুমি লক্ষ্য রাখো, তুমি যাও। এই যে মায়েরা বসে আছেন না, মায়েদেরকে নিয়ে আমার খুব ভয় জানো কীর্তনে, বাবাদেরকে নিয়ে ভয় আমার কম। বাবারা একা যায়, একা ফিরে আসে, মায়েরা একা যাবে নি। ও আঙ্গুর ফলের গোছা একা যায়নি। আলুর বস্তা, একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহে গোটা বস্তা পচি দিবে। নিজে উঠে যাচ্ছে, ঘুম পাচ্ছে তো, ও পাশেরটাকে চল। আরে সবই তো সোনা, শুয়ে পড়ি, চল কালকে শুনবো খোনা আবার। বাস চলে গেল, একজন গেল, ওর পাশে যে উঠতে উঠতে ওকে টেনে যাচ্ছে। ইস, উঠে যাচ্ছ কি, নদীতে ভাটা এসে যাচ্ছে, বুঝতে পারছো না? জীবন নদীতে ভাটা পড়ে যাচ্ছে, কি বুঝে না? ঘড়িতে 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে ঘড়ির 12টা বাজে। ঘড়ি তোমায় মনে করায় আমার 12টা বাজলে আবার 1টা বাজবে, জীবনের 12টা একবার বেজে গেলে আর কি 1টা বাজবে গো? খবরদার, তুমি নিজে যাচ্ছ যাও, তোমার জন্য যেন অন্য কাউকে নিয়ে আবার চলে যেও না। হ্যাঁ, যে মরবে নিজের দোষে, কি করবে তার মদন মোহন দাসে। কেউ যদি নিজের ইচ্ছা করিয়ে মরতে চায়, তার দায়িত্ব তো অন্য কেউ নেবে না, তার দায়িত্ব নিজেকে নিতে হবে। অন্য কেউ কেন নেবে? হ্যাঁ, কানে ব্যথা হয়েছে বলে রুগী ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার শুধু রুগীর মাথায় গায়ে হাত বুলিয়ে বুলিয়ে একটা কথা বারবার বলছে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, ওষুধটা দিলেই ব্যথাটা কমে যাবে। এবার ডাক্তার ওষুধ দিয়ে চলে গেছে, রুগী ঘুমিয়ে পড়েছে। ওর স্ত্রী ওকে ডেকে বলছে, হ্যাঁ গো, ডাক্তার যে তোমায় একটা শিক্ষা দিল বোঝনি? বলে কি শিক্ষা? ডাক্তার তোমায় বলে গেল না আরেকটু সহ্য করো? বলে হ্যাঁ বলেছে। বলে সহ্য কিন্তু ডাক্তার করবে না, তোমাকেই করতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি, ও তোমাকে ভোগ করতে হবে, ও তোমাকে ভোগ করতে হবে। তোমার পাপের বোঝা অন্য কেউ বইবে না। তাহলে খুব সাবধানে রাখো, খুব মনকে সাবধানে রাখবে। প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুর আসে আমাদের বাড়িতে, মায়েদের বাড়িতে আসে বৃহস্পতিবার। ঠাকুর এসে গেল, সব ধোয়া হয়ে গেল, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, আলু ভাতে মুগের ডাল, আর কিছু হবে নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার দিন সকালে ঠাকুর চলে গেল। পোল্ট্রি মুরগি এসে বলল, ঠাকুর একদিন এসেছে, সপ্তাহে একদিন। কারো কারো আবার শনিবারে আসে, বড় ঠাকুরের বার, সে একদিন নিরামিষ খায়। ভগবানকে কি শর্তে নামিয়েছে মানুষ! ও বাপরে বাপ! শ্বশুর মশাই তো বাড়িতে বৌমা আনেনি, লক্ষ্মী এনেছে। লক্ষ্মীকে শিখাচ্ছে, মা প্রত্যেকদিন চান করে তুলসীতে জল দিও মা আমার। বৌমা কি করবে, শ্বশুরের কথা ফেলতে পারেনি, চান করে উঠে লাল পেড়ে শাড়ি একটা পরে, পায়ে চামড়ার জুতো পরে তুলসীতে জল ভরে ঘটিতে জল রাখতে চলে গেছে, জল দিচ্ছে।
এমন দেওয়া দিল তুলসী গাছের গা বেয়ে বৌমার জুতোর উপর দিয়ে জল ভিজে চলে যাচ্ছে। ওরে ভক্তি রে! তুলসী দেবী বেঁচে থাকলে স্ট্রোক হয়ে যেত ঘুরে এই গরমে। হৌ সাবধান। বলে এত ভক্তি মানুষ আমার কবে থেকে শুরু করছে করা আমি জানি না তো। কি ভালোবাসা করছো তোমরা? অষ্টমীর দিন মা দুর্গার পূজা প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলি দাও, আর নবমীর দিন মন্টু মন্ডলের দোকান থেকে খাসি মাংস কিনে এনে খাও। এ কেমন পূজা তোমাদের? এ কেমন পূজা? এ কেমন মায়ের প্রতি ভালোবাসা? মনে রাখবে, যে গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হয়ে যে কদিন হবে, গ্রামের সব মানুষ নিরামিষ থাকবে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে কি করে? না হলে পাওয়া যায় না। বুড়িমা দুই ভাইকে কাছে ডেকেছে, দুই ভাই মাকে পরিচয় দিচ্ছে। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি আপন পথ। ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ঘুরি গো দেশান্তর, না জানিয়া আপন বিদায় হরিব। গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানিয়া আপন পথ। না জানিয়া আপন পথ, না জানিয়া আপন পথ। তাই গৌর যখন নিজের পরিচয়টা দিয়েছে, পরিচয়টা দেয়া মাত্র বুড়িমার চোখে জল এসে গেছে। কি মা, কাঁদছো কেন তুমি? ছুটে গিয়ে চোখের জলটা মুছিয়ে দিয়েছে। আয়ান ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা, কেঁদো না, কেন হঠাৎ করে কাঁদছো? তুমি আমাদের ডাকলে আমরা এসেছি, তোমার চোখে জল কেন থাকবে? মা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানিস? তোদের মতো করে যদি দুটো আমার সুন্দর সুন্দর এত সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা ধন্য করে নিতাম। এই জগতে যে কজন মা বসে আছেন, এই হরিবাসরে যে কজন মা দাঁড়িয়ে বসে আছেন, পৃথিবীতে যত মা আছে সব মাই যায় আমার ছেলেটা ভালো হোক, আমার ছেলেটা সৎ হোক, আমার ছেলেটা 10-এর 1 হোক, কিন্তু চাইলেই কিন্তু সব পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায় কি? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। চাষ করে সকলে, ধান ফলে কপালে। ঠিক, হ্যাঁ মায়েরা বসে আছো? ধানের জমিতে যখন ধানটা চাষ হয়, শুকনো জমিতে কি বীজটা পুঁতে দেওয়া হয়? হয় না তো। কাদা করতে হয়, লাঙল দিতে হয়, সার বীজ দিতে হয়, তারপর তো বীজটা লাগাতে হয়। বলো, যে কজন মা বসে আছো, তোমার এই গর্ভরূপী জমিতে তুমি যখন সন্তান রূপী বীজটা পুঁততে গিয়েছিলে, তুমি এই জমিটাকে তৈরি করেছো কি? সন্তান গ্রহণের জন্য যখন স্বামীর কাছে গিয়েছিলে, তার আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গৌর গোবিন্দের চরণে নয়নের জল দিতে হয়, ভগবানের কাছে অনুমতি চাইতে হয়, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কজনা চেয়েছো বলো? কজনা চেয়েছো বলো? শোনো, চোর, গুন্ডা, বদমাস, লাফাক, লাফাঙ্গা, লোফার সবাই জন্ম দিতে পারে, সাধুর জন্ম সবাই দিতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইলে হবে না,
চাইলে কোনোদিন সব হয় না। আস্তে সবসময় মনে রাখবেন, দুই ভাই তো, এক ভাই ভগবানকে ডাকে, আরেক ভাই ভগবানকে ডাকে না। কিন্তু যে ভাই ভগবানকে ডাকে না সে সুখে আছে, আর যে ভাই ভগবানকে ডাকে সে একটু একটু করে গরিব হয়ে যাচ্ছে। দুই ভাই গিয়ে সাধুর চরণে পড়েছে, আপনি বলুন আমার ভাই তো ভগবানকে ডাকে না, ও তো সুখে আছে, আমি তো ডাকি, আমি কেন দুঃখে আছি? বলে কেন আছে জানো? তোমার ভাই যে ভগবানকে ডাকে না, তোমার ভাইয়ের পূর্ব জন্মকৃত যত সুকৃতি ফলগুলো আছে ভগবান চটপট করে দিয়ে দিচ্ছে, যাতে ওর পুণ্য ফলগুলো শেষ হয়ে যায়, তবে তো দুঃখের সাগরে পড়বে। আর তোমাকে কষ্ট দেয় কেন জানো? তুমি তো ভগবানকে ভালোবাসো, কষ্ট দিয়ে ভগবান দেখে নেয় ভালোবাসার পরিমাণটা কতটা আছে। যে পড়াশুনো করে পরীক্ষা তার নেওয়া হয়, যে পড়াশুনো করে না তার পরীক্ষা কিসের? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। না না, ভুল করছো। যে কয়জন ভক্ত বৈষ্ণব মায়েরা বসে আছেন, একজন হাত তুলে বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? বলো কে আছে? কারো সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি জানো? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তার মায়াকে বিনাশ করে দেই। আমি অর্জুনের মায়াকে বিনাশ করেছি, তবে তো অর্জুন আমার বিশ্বরূপ দেখেছে, নাহলে দেখবে কি করে? তবু যে যদি না ছাড়ে সে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তাকে আমি দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদাস। ভগবানকে পাওয়া এত সোজা নাকি? ঈশ্বরকে ভালোবাসা এত সহজ? আস্তে। আর নবদ্বীপের দিকে নদিয়ার দিকে গানে গেলে জানেন, এই যে মেয়েগুলো বসে আছে বড় বড় মেয়ে, এরা এসে সামনে বসে, একদম সামনে, স্কুল কলেজে পড়ে। আর যখন ভগবানের নামে কান্না শুরু করে না, কান্নাটা থামানোর জন্য 10 মিনিট কীর্তন বন্ধ, শুধু কাঁদছে, হাউ হাউ করে কাঁদে, একে অপরকে জড়িয়ে ধরে। আমি গত বছর বাদকুল্লায় কীর্তনে গিয়েছিলাম নদিয়াতে, এবছরও যাব বৈশাখ মাসের শেষে। আসর থেকে যখন নেমে বাসায় যাচ্ছি, 3টে বড় মেয়ে এসেছে, ওরা আমার পায়ে ধরে কি কান্নাটা না কাঁদলো। তা আমি বললাম তোমরা কিসে পড়ো? বলছে আমরা কলেজে পড়ি, কেউ ফার্স্ট ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, কেউ থার্ড ইয়ার। ভগবানের নামে কাঁদছ, লজ্জা হচ্ছে না? ফলে ভগবানের নামে কাঁদতে পারবো না, এটাই তো সব থেকে বড় লজ্জা। আরে চোখ যে দিয়েছে, জল যে দিয়েছে, তার জন্য ফেলবো না তো কি অন্য কারোর জন্য ফেলবো? তাই বললাম এত যে কাঁদো। বলে কেন কাঁদি জানেন? এখন তো অন্তরটা পরিষ্কার আছে, নয়নের জলটা তার চরণে জমা করে দিচ্ছি। এরপরে তো বিয়ে হয়ে যাবে, সংসারে ঢুকে পড়বো, তখন ছেলে মেয়ের জন্য কাঁদবো, স্ত্রী পুত্রের জন্য কাঁদবো, আর তো তার জন্য কাঁদতে পারবো না। চলে যাইন যাব পৃথিবীর থেকে, ওই চোখের জলটা ভাগ করে সঙ্গে নিয়ে যাব। এমনি এমনি নদীয়ার মানুষ তারা, শুধু গায়ে সাবান মেখে ফর্সা হও, মুখে ক্রিম দিয়ে ফর্সা হইও না, মনটাকে পরিষ্কার করো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি ছুটে যাও, কাশী যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও। আমার বাবা বলতেন, জানিস একদিন হয়তো আমি বেঁচে থাকবো না, তুই অনেক বড় হবি, আমি আশীর্বাদ করছি তোকে, মনে রাখিস কৃষ্ণ। আমার কৃষ্ণ বলে ডাকতেন, মনে রাখিস
তুই মালা নিয়েছিস, তুই তিলক নিয়েছিস, প্রসাদ সেবা করিস, ভগবানকে সেবা দিস। আজকে একাদশী তিথি, বসে হরিনাম শুনছেন, বড় সৌভাগ্য। একাদশী তিথিতে ভগবানের নাম শ্রবণ হচ্ছে আজকে। হ্যাঁ, নববিধা ভক্তির প্রথমে শ্রবণং, তারপরে কীর্তনং, তারপর যদি নয়নে জল আসে যায়, প্রেমটা পূর্ণ হয়ে যায় অন্তরে। হরি বল, হরি বল। আমার বাবা বলতেন, জানিস মেদিনীপুরে প্রচন্ড গরম বাবা, আমার গ্রামে যে 4টে জলের কল আছে, কোনো কলে জল পড়ে না, বাড়ির কলটায় ঝিরঝির করে জল পড়ছে। গ্রামের মায়েরা ছুটে এসেছে কলে জল আনার জন্যে, আর তুই একাদশীর দিন ছাদে দাঁড়িয়ে মালা জপ করতে করতে দেখলি গ্রামের মায়েরা কলে জল নিচ্ছে, তুই কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলি। বাবারে, শেষ জীবনে কিন্তু তোকে জল বিনে চলে যেতে হবে রে। আলাম বাবা বলছে, শোন, যদি ভক্ত হতে চাস আগে ভদ্র হয়ে যা। আল্লাহ কি করে বুঝবো আমি ভদ্র? বলে, যেদিন তুই দেখবি তুই মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় লোকে তোকে দেখে টোন করছে, উপহাস্য করছে, তাদের কটু কথা শুনে তোর মনে কোনো বিকার আসে নাই, সেদিন জানবি তুই ভদ্রতার প্রথম ধাপিতে পাটা দিয়ে দিয়েছিস। হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি যাই কর্ম করো না কেন, দিন শেষে একটিবার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে তার চরণে দুফোঁটা নয়নের জল দাও। প্রভু, আমি সংসারে সবার জন্য কেঁদেছি, তোমার জন্য কাঁদা হয়নি, আজ কাঁদবো, আজ কাঁদবো। 1 দিন 2 দিন 3 দিন দেখবে, যেদিনকে তার নাম বলতে গিয়ে, তার নাম শুনতে গিয়ে তোমার নয়নে জল এসেছে, তুমি জানবে সংসার জীবন থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। আটকে রাখার ক্ষমতা কারো রইল না। হ্যাঁ, চোখ খারাপ হয়েছে বলে চশমা চোখে দিয়েছি, মন খারাপ হলে কি দেবো? মন পুড়ে গেলে সবাই দেখে, মন পুড়ে গেলে কজনা দেখবে? মনে রাখবেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, দিন শেষে একটিবার তুমি তার জন্য সময় দাও। কেন জানেন? সচিমা যখন নিমাইকে অনুমতি দিয়েছিল সন্ন্যাসের জন্য, নিমাই ছুটে গিয়ে মাকে বলছে, মা, আমি তো চলে যাচ্ছি সংসার ছেড়ে। মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদো যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। বলো মা, কি চাই তোমার? নিমাই, তোর ওই মধুমাখা কণ্ঠে যে মা ডাকটা আমি শুনেছি, সেই ডাকটা আরেকবার ডেকে তারপরে চলে যা, তারপরে চলে যা, আমি বুঝবো আমার ছেলে আমার সঙ্গে আছে। হ্যাঁ, সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায়? ভারতবর্ষের মায়েদের সংজ্ঞা আলাদা। ভারতবর্ষের মা কাকে বলে জানো? সাধু মুনি ঋষিগণ বলে গিয়েছেন, যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকবে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, সে তো মা, সে মা। সবাই নয়, সবাই কি করে মা হবে? হ্যাঁ, রাধারমণ চরণ দাস দেব যে 24 ঘন্টা সময়ের মধ্যে গৌর গৌর বলে কেঁদে 16 ঘন্টা কাটিয়ে দিতেন, আর মানুষ যখন তার কাছে যেত না, এত বড় সাধু তিনি, মানুষের পায়ে ধরে ধরে বলতেন, জানো আমার গৌর বলা হলো না, আমার মায়া ব্যাধি গেল না, আমার গৌর বলা হলো না। 16 ঘন্টা গৌর গৌর বলে যে, সে বলে আমার গৌর বলা হলো না, আর যে একবারও বলে না সে বলে আমার অনেকবার বলা হয়ে গেছে। কদিন আগে হাওড়া জেলায় একটা কীর্তনে গিয়েছিলাম, ব্যক্তিগত বাড়িতে হরিনাম হচ্ছে, ওই সবং থেকে যে ছেলেগুলো ইউটিউব ভিডিও করতে এসছে ওরা ছিল সেই বাসরে। মালিক বাবু বলছে, কৃষ্ণবাবু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে নিয়েছে, জানেন তো সব জায়গায় আপনি যেরকম শ্রোতা পান এখানে কিন্তু পাবেন না।
বললাম কেন? বলে আমার বাড়িতে ছাদে কীর্তন হবে, আমরা বাড়ির লোক কটা শুনবো, 50 জন শ্রোতা। আমি বললাম বাবু 50 জনে কি গান হয়? বলে যতটুকু সময় ইচ্ছে ওইটুকু গাইবেন, 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আপনাকে আনতে পেরেছি এটাই আমি ধন্য, ব্যাস। আমি শুনবো, সামনে থেকে বসে আপনার কথাগুলো একটু শুনবো। ওই লোকে কথা বলবে, চিমটি কাটবে, মায়েরা গল্প করবে, ভিড়ের মধ্যে হয় না। কীর্তন শেষ হয়ে গেল, আমি নামার পরে জিজ্ঞাসা করছি বাবু আপনি কি করেন? বলছে আমার একটা কারখানা আছে জানেন, আমি মেশিন তৈরি করি। বলেই না আমার হাতটা ধরে কেঁদে দিয়েছে। কাঁদছেন কেন? মেশিন তৈরি করেন। কি মেশিন? বলছে যে বিস্কুট বাজারে মানুষ কিনে খায়, আমি সে বিস্কুট বানাবার মেশিন তৈরি করি। আমার জানতে কৌতূহল হলো, বাবু একটা মেশিনের দাম কত? বলছে আপনি কি আপনি শুনে কি করবেন? শুনলে ভয় টয় পাবেন? ভয় পাবো? কত হবে? আমি গরিব বলে বলতে চাচ্ছেন না, 2-5 লাখ টাকা হবে। আমি কিনতে পারবো না, আমি জানি, শুনতে তো পারি। বলছে না না, একটা মেশিনের দাম 13 কোটি টাকা। 13 কোটি টাকা কি বলে? কাঁদছে কিন্তু। বছরে কটা মেশিন তৈরি করেন? ধরুন 8-10টা তো হবে। কাঁদছেন কেন? যে কেন কাঁদছি জানেন? হ্যাঁ, শেষে বলছে কেন কাঁদছি জানেন? মেশিন তৈরি করলাম, মানুষকে দিলাম, কোম্পানিকে বিক্রি করলাম, কোটি কোটি টাকা খেলছি 2 হাতে। আমার বাড়িতে মানুষ রূপে যে মেশিনগুলো আছে তাদেরকে তৈরি করতে পারলাম না, কেউ হরিনাম নেয় না। হরি বল, হরি বল। ডেকে এনেছি আপনাকে কেন জানেন? আমার বাড়ির যে মেশিনগুলো আছে না, ওদেরকে একটু বলে যাবেন, ওরা যেন মেশিনের মতো সারাদিনে একবার হলেও অন্তরের চাকাটা ঘুরিয়ে একবার হরে কৃষ্ণটা বলে, এতেই আমি সুখী হব। আমি অবাক হয়ে গেছি। 13 কোটি টাকা একটা মেশিন যে তৈরি করে, তার কত টাকা আছে? সে হাতে ধরে কাঁদছে। আর 13,000 টাকা যে বাড়ির বাবা রোজগার করে, সে হরিনাম নেয় না, লুঙ্গিটা ধরে হরিনামের আসনের পাশ দিয়ে চলে যায়, বলে আমি কীর্তন করব না, আমি কীর্তন শুনবো না, আমি রোজগার করব না। আজ বুঝবে না, বুঝবে কবে? একবার তো বোঝো। মহাপ্রভুর কৃপা সকলের উপরে। বুড়ি মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে 2 ভাই। মা কেঁদো না, আজ থেকে আমরা 2 ভাই তোমাকে কথা দিলাম, আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব। বললে তো হবে না, পাশে এসে বসবি, এক পাত্রে অন্য ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের বদনে দেবো, 2 ভাই সেবা করবি, আর মা বলবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। হ্যাঁ, 2 ভাই গিয়ে মায়ের পাশে বসেছে, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়। আবার কোন কোন মায়েরা দেখো শঙ্খধ্বনি দেয়। আজ কোন কোন মায়েরা দেখো শঙ্খধ্বনি দেয়। দেখো যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। ভক্তগণে সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে, গৌরার নিতাই নিতাই। জানো, আমি যখন ছোট ছিলাম না, আমি মাছ খেতে খুব ভালোবাসতাম।
বাড়ির সকলে নিরামিষ, আমি মাছ খাই। আমার মা আমাকে রান্না করে দিত আলাদা করে। আমার দাদু একদিন আমার পাশে এসে বসেছে। দাদু, এই মালা তিলক করে যাও, আমি খাচ্ছি এখন। বলে না, তোর সঙ্গে একটু কথা বলবো বলে এলাম। কি কথা? পাশে বসেছে। বলে হ্যাঁ রে, এই এই কি খাচ্ছিস? বলে মাছ খাচ্ছি। ও রান্না ভালো হয়েছে জানো, চুনো মাঠের চচ্চড়ি কত ভালো খেতে। তুমি তো খাও না, তুমি কি ঘাস টাস খাও, তুমি কি জানবে? হ্যাঁ, কি তুলসী দিয়ে দিলে, কি সাপ দিয়ে হাত তালি দিলে, কি কীর্তন করলে, আর এসে ঘর থেকে বের করে শুনে। বলে কেউ জগতে কেউ যদি মরে যায় কোথায় ফেলে রে? গরু মরে গেলে কোথায় ফেলে বল দেখি, বল দেখি। আমাকে বলছে গরু মরলে কোথায় ফেলে, বল 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 বল। মানে ভাগাড়ে ফেলে। ছাগল মরে গেল ভাগাড়ে ফেলে। মাছটা মরে গেছে কোথায় ফেলছিস? আমি বলছি কোথায় ফেলছিস? আলা কেন? খাচ্ছি। হে, আমার হাত ধরে নিয়েছে। দাদু ভাই, দেহটাকে ভাগাড় বানিয়ে ফেলছিস। এক কথায় ছেড়ে দিয়েছি। বোধ এসে গেল, সত্যি তো দেহটাকে ভাগাড় করে ফেলবো। হ্যাঁ, মড়া পোড়াতে গেলে স্নান করে ঘরে ঢোকো, আর বাড়ির টেবিলে বসে মড়াগুলো চিবিয়ে চিবিয়ে খাও, লজ্জা করে না? মড়া পোড়াতে যাও, স্নান করো। কেন মড়া পোড়াতে গিয়েছো, স্নান করছো, আর বাড়িতে বসে মুরগিটা খাচ্ছ? জানতো মড়া তো? হ্যাঁ, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে ভগবানের বিগ্রহ আছে, সে বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, ভগবানের সেবা হয় না, ভক্তের সেবা হয় না, সে বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। গুরুদেব বললেন কেন? দেখবে, যে বাড়িতে ভগবানের সেবা হয়, সেই বাড়িতে, যে বাড়িতে ভক্তের সেবা হয়, সে বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে, ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, ভক্তকে দেওয়ার জন্য মিষ্টান্ন। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সে বাড়ির রান্নাঘরে গিয়ে দেখো কি রাখা আছে, মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শিয়ালের গর্তে। হ্যাঁ, বাড়িটাকে শেয়ালের গর্ত বানিয়ে ফেললে। এত টাকা দিয়ে বাড়ি করেছো, মনে রাখবে জীবনকে নষ্ট হতে দিও না। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম হয়েছে তোমার। এত সাধের মানব জন্ম পেয়েছ মাত্র 4 লক্ষ বার। কে বলতে পারে এটাই হতো শেষবার? শেষবার আবার যেতে হবে তো। অনেকে আমায় বলে, আরে কৃষ্ণদা, মন যদি ঠিক থাকে না, মন ঠিক থাকলে সব ঠিক। ওসব মালা ফালা দরকার হয় না। সব মন ঠিক থাকলে লুঙ্গি পরেও মন্দির। ইস, ভগবান যেন মাসির ছেলে হয়। মন ঠিক থাকলে সব ঠিক। আজ পর্যন্ত কোন মুসলিমকে দেখেছো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যাচ্ছে নামাজ পড়তে মসজিদে? যায় না। লুঙ্গি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়, টুপি পরতে হয়, পোশাক আছে তো। কিন্তু বাঙালি কত অবরিজাল লুঙ্গি পরে কীর্তন শুনতে যায়, আর গিয়ে বসে খৈনি খায়, বিড়ি খায়। আহা, ভগবানের নামকে সম্মান দিল না গো, বসে রইল গিয়ে। হ্যাঁ, গিয়ে বসে রয়েছে। মনে রাখবে, মন ঠিক থাকলে সব কিছু ঠিক হবে। তাহলে আপনি বলুন, যে লোকটা কোলাঘাট থানায় চাকরি করে, কালকে যখন সকালবেলা ডিউটি করতে যাবে, আমার মতো ধুতি একটা পরে, জামা পরে থানায় চলে যাবে। বড়বাবু বলবে, এ বাবা পুলিশের ড্রেস কোথায়? বলে, স্যার, মন যদি পুলিশ থাকে না, ও পোশাক করতে হয়, কিন্তু ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। বেরো, তুই চাকরি করতে এসছিস। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি হয়, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। কে? কলিযুগের মানুষ নিত্য পাচ্ছে সংসার জ্বালা, তবু তারা পরে না এক ফের তুলসীর মালা। মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়। কেউ, সবাই মালা পড়বে। যে টিকটিকির ডিমে শরবত খাওয়া সব মালা পড়বে, মালা পড়বে। মানুষ তো সব খায়, আসলে টিকটিকি, গিরগিটি, ইঁদুর সব এক পাশ থেকে কোনো বাদ দেয়নি। সব খাবে, সব খাবে, মালা পড়বে। তবে যারা নিরামিষ সেবা করে তারা মালা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, আমিষ সেবা যারা করে কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তাই পড়বে সকলে। কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়াও, ডাক পাবে কি করে? লাইনে দাঁড়িয়ে। আজ এ বাড়ির মেয়েরা, বৌমারা মালা পরতে লজ্জা পাও, তারা কি করবে? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে।
সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে আবার ঘরের বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে হরি বল হরি বল। মালা পড়বে। এই যে দাদা ভাই ছুটে এসছে, এই বড় দোকান আছে বিরাট বড় একটা, এই কোলাঘাটে, ওখান থেকে এসছে, ওই যে ওরা এসছে, ওদের দোকান আছে সব। আমি ভালোবাসে বলে এসছে, পয়সা দেবে লাস্টে আবার যাওয়ার সময়। গাড়ির তেল পুড়ে এসেছে, আবার 100 টাকা দিয়ে যাচ্ছে। এত ইনভেস্ট সহ্য হয় না, ভগবান সহ্য করে না, বলে পোস্ট অফিসে টাকা বাড়তো রে, শুধু কাকে দিচ্ছিস? হরিনামালাকে। ইস, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে গবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে গবে। ভেবে কেন মরিস রে মন, তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে গবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে রবে। তাই আপন ভাবে সেটুকু তোর করে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর করে রবে। আস্তে, ও ঠাকুমাকে দেখতাম জানো, মেদিনীপুর যাত্রা হয় খুব না, হ্যাঁ, ঠাকুমা বলতো দাদু ভাই নিয়ে চল প্যান্ডেলে, নিয়ে চল, 9টায় শুরু হবে যাত্রা, 4টের সময় বলছে প্যান্ডেলে নিয়ে চল। মুড়ি বেঁধে নিয়েছে, লঙ্কা নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছি। আপনি 9টায় শুরু হবে, এখন যাচ্ছ কি জন্যে? বলে আগের দিকে না বসলে মজা হয়নি, আগের দিকে বসে অভিনয় দেখবো। হ্যালো ঠাকুমা, সারা জীবন অভিনয় করে শান্তি হয়নি, অভিনয় দেখতে হচ্ছে শেষ জীবনে। ঠাকুমার রোল, মার রোল, বৌমার রোল, শাশুড়ির রোল, আর কত অভিনয় করবে? দাঁড়িয়ে পড়েছে, চলো দেরি হয়ে যাচ্ছে। না যাবনি, বাড়ি চল। ঘুরে গিয়েছি, যাবেনি, আর যায়নি, আর যায় না, আর বায় বসবো না। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। কত এ ভাষা নামের ভেলা, ভাষা নামের ভেলা, ভাষা নামের ভেলা। মনের কোণে সঙ্গপনে সপে দেবন ওই চরণে। মনে
যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে নিতাই মনে ভাবে সেটুকু তোর মনে রবে সেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর